শিশু আসিয়া কবরে যায় আর তার ধর্ষকেরা এখনো আমাদের বাংলায় ঘুরে বেড়ায়। এরকম ধৃষ্টতা, এরকম স্বাধীনতা ইতিপূর্বে ৭১-এর স্বাধীনতায় আমাদের কাম্য ছিল না। ২৫-এর ৫ই আগস্টের পরে এমন স্বাধীনতা আমাদের কাম্য ছিল না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সম্মানিত হাজিরিন, আসুন কোরআন কি বলে ধর্ষণ বিষয়ে সংক্ষিপ্ত মেসেজ আমি শেষ করে দেব। সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যারা ব্যভিচার করে, ব্যভিচারকারী, ব্যভিচারকারীকে অবশ্যই অবিবাহিত হলে তাদেরকে ১০০ দোররা মারতে হবে, ১০০টি বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করে তাহলে কোরআনের বিধান হচ্ছে তাদেরকে রজম মেরে, পাথর মেরে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দাও। এই বিধান হলো যদি স্বেচ্ছায় কেউ ব্যভিচার করে, জিনা করে। তবে হ্যাঁ, যদি যে কেউ ধর্ষণ করে তাহলে সে স্বেচ্ছায় করার চেয়ে আর বড় অপরাধী। আরেকজনকে জবরদস্তি ভাবে সে চোর করে, আরেকজনের চোর সম্ভ্রম আবরুকে নষ্ট করে দিচ্ছে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে এরপরে যে বিধানটা দিয়েছে, এটা যদি সমাজে কার্যক্রম বাস্তবায়িত হতো, আল্লাহ বলছে এই যে জিনাকার, ব্যভিচারী যারা আছে এদের শাস্তিগুলো তোমরা দিবালোকে দাও, মানুষের সামনে দাও। তাহলে কি হবে? এই শাস্তি যখন সমাজের লোকেরা দেখবে, হায় ব্যভিচার করলে, কারো ইজ্জত সম্মান আবরু নষ্ট করলে এমন শাস্তি হয়, তাহলে আমি এই কাজে কখনো যাব না। আমি যদি এর সাথে জড়িত হই আমাকেও শাস্তি পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাখুযুকুম বিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যভিচার করবে, ওই ব্যভিচারী এবং ব্যভিচারিণী, ওই দুই জনের উপর তোমরা কোনো দয়া করবে না। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা কোনো দয়া করবে না, তাদের প্রতি তোমরা কোনো ভালোবাসা দেখাবে না। জীবন চলে যাচ্ছে, মার খাচ্ছে, তোমরা তাদের প্রতি এক্সেস আলাদা কোনো প্রীতি দেখাইবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। ব্যভিচারী এবং ব্যভিচারিণী এই দুই জনের শাস্তি মুমিনদের বড় একটা জামাত দেখবে। আজকে যদি কোরআনের সূরা নূরের এই আয়াত ২ নম্বর আয়াতের বিধান বাস্তবায়ন করে বাইতুল মুকাররমের চত্বরের মধ্যে এই ধর্ষক, এই ব্যভিচারীদেরকে একজনকে যদি ওপেনলি ফাঁসির কাস্টে ঝোলানো হতো, তাহলে আমি মনে করি বাংলার জমিনে আর কোন নারী ধর্ষিতা হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু ধর্ষণ বন্ধের নামে স্লোগান তুললে হবে না। ৯২% মুসলমানের দেশে সূরা নূরের ২ নম্বর আয়াত অনুযায়ী একটি বিধান কার্যকর করেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। ধর্ষকদের শাস্তি হবে দিবালোকে বাইতুল মুকাররম চত্বরে ওপেনলি ফাঁসির কাস্টে ঝোলানো হবে। তাহলে বাংলার জমিনে ধর্ষণ নামক ব্যাধি যারা বাস্তবায়ন করে এমন কুলাঙ্গাররা চিরতরে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুধু তাবিজ লেখার জন্য, কোরআন শুধু মিলাদ করার জন্য, তাই না?